যারা অসুস্থ থাকবে, যাদের সহযোগিতা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সংগঠনের পক্ষ থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ সহযোগিতা করার জন্য। কোন গরিব মেয়ের বিবাহের খরচের জন্য আমাদের কাছে আসতে পারেন, অসুস্থতার জন্য আসতে পারেন, কারো গৃহ নাই তাদের গৃহ নির্মাণের জন্য যদি কিছু প্রয়োজন হয় সেটা আসবেন। অর্থাৎ আপনাদের অতি জরুরি কোন প্রয়োজনীয় টাকা পয়সা যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে যতটুকু পারি ইনশাআল্লাহ আমরা সহযোগিতা করব। আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করব, আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করব। আমরা পরকালকে ভয় করে কাজ করব ইনশাআল্লাহ। আপনাদের দোয়া চাই এবং এই প্রবাসী ভাইদেরকেও যেন আল্লাহ হেফাজত করে সেই দোয়া আবারও আপনাদের কাছে রাখছি। তো সম্মানিত উপস্থিতি, আমাদের কালেকশন এখানেই শেষ, আমাদের নামাজের কার্যক্রম এখানে শুরু হবে। পরবর্তী শুধু ইমাম সাহেবের জন্য কালেকশন আসবে, মাদ্রাসার জন্য কালেকশন আসবে, আর কোনো কালেকশন নেই। জি, আমরা আমাদের নামাজের কার্যক্রম শুরু করার জন্য সম্মানিত ইমাম সাহেবকে বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা কথা আছে, 10-এর লাঠি 1-এর বোঝা। আমরা 10 জনে মিলে যদি চেষ্টা করি তাহলে একটা কিছু করা সম্ভব, এটা তার একটা জ্বলন্ত প্রমাণ। না হলে 1 বছরের মাথায় গত বছরের ভিডিও ফুটেজ আছে, দেখে নেন ঈদগাহ মাঠের কি অবস্থা ছিল আর এখন বর্তমান কি অবস্থা। তো এটা সম্ভব হয়েছে আপনাদের সবাই প্রচেষ্টার কারণে। বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা যারা আছে তারা আমাদের সংগঠনের মাধ্যমে তো এক ধরনের সহযোগিতা করেছে, সংগঠনের বাইরেও সবাই ব্যক্তিগতভাবে অনেক প্রকার সহযোগিতা করেছে, যা এখানে প্রকাশ করা সম্ভব না। এই কারণে এটা সম্ভব হয়েছে, আসলে না হলে এটা সম্ভব ছিল না। আর পাশে যে মাদ্রাসা দেখতেছেন, আমি গতবারে এখানে নামাজ পড়ার সময় বলেছিলাম যে আমরা ওই মাদ্রাসার জন্য এবং ঈদের মাঠের জন্য আমরা একটা বড় ধরনের সহযোগিতা করব। তো আলহামদুলিল্লাহ আমরা ওই মাদ্রাসার জন্য 1.5 লক্ষ টাকা অনুদান দিয়েছি, মাঠের জন্য 30,000 টাকা অনুদান দিয়েছি, এবং আমাদের ওই পাড়া মসজিদ, যেটা ওই মসজিদের নির্মাণ ব্যয়ের জন্য 30,000 টাকা দিয়েছি। তো ইনশাআল্লাহ এই প্রক্রিয়া এখানে থেমে যাবে না, এটা চলমান আছে, চলমান থাকবে ইনশাআল্লাহ। এই বছর আপনারা যেভাবে মাঠ দেখতেছেন, আগামী বছর আমি ওয়াদা করে গেলাম, আগামী বছর আরো সুন্দর দেখবেন, আপনাদের মন জুড়িয়ে যাবে, চোখ শীতল হয়ে যাবে এই ঈদ মাঠ দেখে ইনশাআল্লাহ। আমরা সবাই এই ঈদ মাঠের জন্য করব, এবং বর্তমানে যারা আছেন এখানে তারাও সহযোগিতা করবেন। সবাই সহযোগিতা পেলেই একটা জিনিস সুন্দর পরিস্ফুটিত হয়। আপনাদের সবাই কাছে আবারও প্রবাসীদের জন্য দোয়া চাই, করে বিদেশের মাটিতে তাদের জন্য আপনারা দোয়া করবেন। তারা সহযোগিতা করলে আমাদের এই গ্রাম দিনাদিন উন্নত হইতে পারে। তো আমার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদের সবাইকে নেক হায়াত দান করে, ঈমান ও আমল নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।